বিছানা দেওয়ার জন্য হযরত ওমরের দরবারে চলে গেলেন। আমার ভাইয়ের ইসলামের নায়ক, যে ইসলামী রাষ্ট্রে দেশ পরিচালনা করবে, তাকে কোরআনের জ্ঞান থাকতে হবে। এই দেশে মুসলিম কান্ট্রিতে যে প্রধানমন্ত্রী সে হবে ইমাম। মাসনায় এসেছে ইমামকে নিযুক্ত হবে, যে দেশের প্রেসিডেন্ট সেই দেশের ইমাম হবে। তার বর্তমানে মন্ত্রী, তার বর্তমানে এমপি, তারপরে উপজেলা চেয়ারম্যান, তারপরে মেম্বার, তারপরে গ্রামের বিশাল বিশাল যারা পড়া মালিকের দায়িত্ব আছে বিচারক, এরা ইমাম হবে। তারপরে একজন আলেম, তারপরে হাফেজ, এরকম পর্যায়ক্রমে ক্রমে ইমাম নির্ধারিত হবে। আমার দেশে ইসলাম কান্ট্রিতে, ইসলাম প্রিয় রাষ্ট্রে একজন পাওয়া যাবে না। তখনকার ইসলামী আইন ছিল একজন আলেম, একজন ধর্মভীরু দেশটা পরিচালনা করবেন। মসজিদে নববীর ভিতর থেকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দিন প্রচার করেছে, ঠিক কিনা বলে? দিনটা প্রচার করেছে এবং আইনি প্রক্রিয়া করেছে, কিন্তু আমরা এই কোরআনের আইন মানতে রাজি নয়, কোরআনের বিধিবিধান মানতে রাজি নয়। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, তাহলে ইসলামী রাষ্ট্রে কেমন সেনানায়কের দরকার, কেমন বিচারকের দরকার? নারী আমাদের মতো যদি দেশে রাষ্ট্রনায়ক, শুধু রাষ্ট্রনায়ক নয়, এই গ্রামের যদি একজন পরামারিক হতো, নিজের পরিচয় দিয়ে বলতাম, তুমি কি বলছ, আমি আমিরুল মুমিনিন, এক থাপড় দিয়ে তোমার সোয়ালুরা ফেলাবো, ঠিক কিনা বলে? কিন্তু তখনকার যারা দেশ পরিচালনা করেছে, যাদের কোরআনের জ্ঞান আছে, তারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ভয়ে ঈমান, তারা আল্লাহকে ভয় করে, একমাত্র মাথা আল্লাহ রব্বুল আলামিনের পায়ের নিচে রাখে। পৃথিবীর কাউকে কারোর কাছে মাথা নত করে না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাথা নত করে। এবার নারীটা কোথায় যাচ্ছেন? আমিরুল মুমিনিনের কাছে বিচার দিতে, হযরত ওমরের কাছে বিচার দিতে যখন রওনা হয়ে গেল, আমার ভাইরা, হযরত ওমরের দরবারে যখন বিচার দিতে যায় নারীটি,